এই গম্বুজের নিচে পাশে আরেকটা ঘর আছে। আমার ভাই, আমি এই ঘরের মধ্যে আগে জানতাম না, এবার গিয়ে সূক্ষ্ম জ্ঞানে যখন আমি দেখলাম, ওই ঘরের মধ্যে যখন মানুষ হাজী সাহেবরা মারা যায়, প্রতিবক্ত জানাজা হয়, 10 জন 12 জন 20 জন করে জানাজা হয়। তাদের এই আল্লাহর হাবিব রওজা পাকের ঘরের ভিতরে ঢুকানো হয়। এরপরে যখন জানাজা হয়, তাদেরকে নিয়ে এমন জোরে দৌড় দেওয়া হয়। আপনাদের বাড়িতে, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে মনে হয় লাশ নিয়ে দৌড় দেয়, কিন্তু দেয় না। ওই কারণে মানুষ যদি মারা যায় লাশ নিয়ে দৌড় দেয়। আমিও ওইখানে ছিলাম, আমিও খাটের মধ্যে দৌড়িয়া আমিও দিছি দৌড়। আমি আর মাঝে কেমন জানি লাগলো। ওইখানের শায়েখদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, শায়েখ, কেন আপনারা লাশ নিয়ে দৌড় দেন? আস্তে আস্তে তো যেতে পারেন, কেন দৌড় দেন? শায়েখ ডাক দিয়ে বলেন, তুমি কি বাংলাদেশি? হ্যাঁ, আমি বাংলাদেশি। তো কেন দৌড় দেন? লাশ নিয়ে তো আপনারা আস্তে আস্তে যেতে পারেন, কিন্তু দৌড় দেন কেন? এবার ডাক দিয়া বলেন, এ বাঙালি ভাই আমার, যেই জায়গার মধ্যে লাশগুলি নেওয়া হচ্ছে, ওই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে মারা গেলে, যেই জায়গার মধ্যে মারা গেলে, যেই জায়গার মধ্যে রাখা হয়, আল্লাহর হাবিবের রওজা পাকের সামনে জানাজার নামাজ পড়ায়া যেই জায়গার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে রাখা হয়, যেখানে রাখলে জীবনের গুনাহ মাফ হয়, যেখানে রাখলে সোজা জান্নাতে চলে যায়। তখন আমার মনটা অটোমেটিকলি চোখ দিয়া পানি বের হয়ে গেল, আমার জবান দিয়া 2টি শব্দ বের হয়ে গেল। আমি আর রাখতে পারলাম না, আমি কোনো শিল্পী না, আমি গজল গাইতে পারি না, কিন্তু এরপরও আমার জবান দিয়ে এই কথাগুলি বের হয়ে গেল। আপনাদের সামনে একটু শোনাইতে চাই, কি শুনবেন? আমার মরণ যেন মদিনাতে হয়, আমার মরণ যেন মদিনাতে হয়। মদিনার ওই মাটি খুশবে ভরা, মদিনার ওই মাটি সবার সেরা। মদিনার ওই মাটি খুশবে ভরা, মদিনার ওই মাটি সবার সেরা। সেই মদিনাকে, সেই মদিনাকে ভালোবেসে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন মদিনাতে হয়, আমার মরণ যেন মদিনাতে হয়। মদিনার হাওয়া খুশবে ভরা, মদিনার হাওয়া সবার সেরা। সেই মদিনাকে, সেই মদিনাকে ভালোবেসে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন মদিনাতে হয়। আল্লাহু আকবার বলুন।